हेलो फ्रेंड, तो आज के रान्ना करब काँकड़ा। तो चलो तुम्हारे सहजभावे देखिए दी किभाबे काँकड़ाटा बानाबो। तार जोन्नो देखो आलू पेঁয়াজ केटे निয়েছি আর बेटे निয়েছি आदा रसुन और शुकनो लंका। तो देखो कड़ाटा गरम करे आमी कड़ार मধ্যে तेल দিয়ে দিলাম। तो आगे आलूगुलो आमी भेजे नेব। तो चलो आलूगुलो आगे भेजे नेওয়া যাক। তেলের মধ্যে আলু দিয়ে দেখো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এতে করে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর আমি পুরোটা ভাজবো না, হালকা ভাবে জাস্ট একটা ব্রাউন কালার আসবে সেটাতে দেখো তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কাঁকড়াগুলো দিয়ে একবার নেড়ে নেব। কাঁকড়ার মধ্যে নুন হলুদ দিয়ে নাড়বো। কাঁকড়াগুলো আমি ঠিক ততক্ষণ নাড়বো যতক্ষণ না একটা কালার চেঞ্জ হয়। এখন দেখো সাদা রয়েছে, আমি ভালো করে কাঁকড়াগুলো ভেজে নিলে কিন্তু দেখো লালচে কালারটা আসছে। লালচে লালচে করে তারপর নামিয়ে নেব। তো দেখো লালচে কালারটা কিন্তু প্রপার এসে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো তেলটা আমি আর একটু বাড়িয়ে নিয়ে ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো আগে। চিনিটা দেওয়ার কারণ হলো যাতে কালারটা ভালো আসে সেই জন্য। তো দেখো পেঁয়াজটা কিন্তু লালচে ভাবটা এসে গেছে শুধু চিনির জন্য। তো পেঁয়াজটা আমি ব্রাউন কালারের মতন ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্টটা। এবারে ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। যেহেতু আমি শুকনো লঙ্কা ইউজ করেছি সেই জন্য আমি আর গুঁড়ো লঙ্কাটা দেবো না। তো এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তার মধ্যে দেখো আমি দিয়ে দিলাম এবারে আলুটা। যেহেতু আলুটা আমি অল্প ব্রাউন করে ভেজেছিলাম তো সেই জন্য এবারে জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো যাতে মশলার গন্ধটা চলে যায়। 2-3 বার এরকম জল দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। তো যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি কাঁকড়াটা দিয়ে দেবো, দিয়ে আবারও কষবো ভালো করে। তো দেখো কাঁকড়াটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু খুব সহজেই কাঁকড়ার রেসিপিটা হয়ে যায়। তো দেখো এবারে জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হবে সেই জন্য। বেশি দেবো না, জাস্ট আমি গ্রেভি রাখবো সেই জন্য হালকা জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমার কিন্তু কাঁকড়া তরকারিটা পুরোপুরি রেডি। এবারে সার্ভ করব গরম ভাতের সাথে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করো।